লুঙ্গিটা সাইজে পড়তে গিয়ে লটারিটা পড়ে গেছে। আঁকাবাক্কারি মসজিদকে দেখে নেবে লটারিটা ঝাপ করে কোড়াতে গেছে, কিন্তু লুঙ্গি পড়ে গেছে। তখন লটারিটা হচ্ছে ওর ইজ্জত, আর সম্মান ন্যাংটা হয়ে গেছে লুঙ্গি পরে, ওর ইজ্জতটাকে ঢাকা জরুরি। ওটা না ঢেকে বলছে লটারি কাকে ঢাকি। তাহলে মানুষকে কত ভয় করে, ইজ্জতকে কেউ ভয় করছে না। ইজ্জতটা আমাকে ঢাকতে হবে, যে আমার ইজ্জত কি না দেখতে পাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত আরাধনা সেই মহান আল্লাহর জন্য। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালোবেসে, রহম করে, দয়া করে আজকে আমাদেরকে যে কিছু বলার এবং কিছু শোনার এই দিনী মজলিসে বসার তৌফিক এনায়েত করেছেন, তাই বলি আলহামদুলিল্লাহ। সে আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের সম্মুখে একটা ছোট্ট আমল শিখাবো। এই আমলটা যদি আমরা করতে পারি তাহলে সরাসরি জান্নাত, কোনো বাধা থাকবে না। শুধু একটাই বাধা থাকবে, মৃত্যু। যে আল্লাহ পাক যে আমাদেরকে এই নামাজ, ৫ ওয়াক্ত নামাজ পড়তে দিয়েছে, এই ৫ ওয়াক্ত নামাজ আমরা পড়ব। ফরজ নামাজ পর যখন সালাম দেওয়া হয়ে যাবে তখন আমরা পড়ব আয়াতুল কুরসি। যে আয়াতুল কুরসি যদি কেউ পড়ে তাহলে আল্লাহ পাক আমাদেরকে কি করবে, যে সরাসরি জান্নাত দিয়ে যাবে, কেউ যে আমল করতে পারে। ফরজ নামাজের পরে আমরা উঠে চলে যাই। প্রতিটা মানুষ ফরজ নামাজ হয়ে গেলে আমরা মসজিদ থেকে বেরিয়ে যাই, একটু আল্লাহকে স্মরণ করতে পারি না। আল্লাহ পাক বললেন, তোমরা সালাত কায়েম করার পর একটু তোমরা আমাকে স্মরণ করো। যে নামাজ পড়ে বসে বসে দোয়া ইস্তেগফার পাঠ করতে হয়, কোনো মানুষ আমরা পড়ি না। আমরা সরাসরি বাইরে আমরা চলে আসি। আল্লাহ রাসূল বলেছেন, সবথেকে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, আর নিকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ। উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ, আর নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। কিন্তু আমরা বাজারকে পছন্দ করি, আমরা মসজিদকে পছন্দ করি না। কারণ আমাদের ঈমান কমজোরি থাকার কারণে মসজিদ থেকে বেরিয়ে যাই আমরা চায়ের দোকানে, আমরা ক্যারাম বোর্ডে, লটারির মধ্যে আমরা ব্যস্ত থাকি। আর লটারি কাটতে কাটতে আমরা মুসল্লি দাঁড়িয়ে রেখেছি, বড় নামাজ পড়ি, ৫ ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমাদের দাড়ি, আমাদের কি করি, ওই দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবি পরি, অথচ টুপি মাথায় দিয়ে বেড়াই। দাঁড়িয়ে রেখেছি, ৫ ওয়াক্ত নামাজ পড়ি, আবার লটারিও কেটে বেড়ায়, লটারিও কাটে। এরকম মুসল্লিদের আল্লাহর কাছে কোনো দাম নাই। লটারি একজন মসজিদে, মানে লটারি টিয়ারে গোজা আছে। এবার মসজিদে
লুঙ্গি এইভাবে পড়তে গিয়ে লুঙ্গিটা সাইজ করে পড়তে গিয়ে লটারিটা পড়ে গেছে। আঁকাবাক্কারি মসজিদকে দেখে নেবে লটারিটা ঝাপ করে কোড়াতে গেছে, কিন্তু লুঙ্গি পড়ে গেছে। তখন লটারিটা হচ্ছে ওর ইজ্জত, ওর সম্মান, ন্যাংটা হয়ে গেছে লুঙ্গি পরে, ওর ইজ্জতটাকে ঢাকা জরুরি, ওটা না ঢেকে বলছে লটারি কাকে ঢাকি। তাহলে মানুষকে কত ভয় করে, ইজ্জতকে কেউ ভয় করছে না। ইজ্জতটা আমাকে ঢাকতে হবে, যে আমার ইজ্জত যেন কি না দেখতে পায়, এই ভয়টা মানুষের। আজকে মুসল্লিরা আমরা লটারিতে আমরা দেখতে পাই, কিন্তু এরকম যদি মুসল্লি হয় তার আল্লাহর কাছে তাদের কোনো দাম নাই। তুমি লটারি কাটবে আর তুমি মসজিদেও নামাজ পড়বে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবা, তোমরা কাল আল কাটবে, কার জমিন কাটবে, আর তোমরা প্রত্যেক দিন মাঠে গিয়ে কার ফসল কেটে আনছো, আবার আল কাটতে কাটতে পরের জমি তুমি দখল করছো। তোমার ভুই না, তুমি সব বুঝতে পারছো, তবু তুমি পরের ভুই কাটতে কাটতে তুমি দখল করে নিয়েছো দুহাতে না। ওই ফসল যা হবে, তোমার সব ফসলগুলা কি হবে, হারাম হবে। তুমি পরের জমিতে একটা পাট যদি আসে, ওই একটা পাট খাওয়া তোমার হারাম হবে বিক্রয় করলে। একটা গম যদি আসে তোমার পরের জমির গম, তোমার ওই গমটা খাওয়া হারাম হবে। আর আমরা মুসল্লিরা আল কাটতে কাটতে শেষ হয়ে গেলাম। আবার আমরা মুসল্লিরা কত মানুষের আমরা সুদ খাচ্ছি, কত মুসল্লি আমরা মানে হক নষ্ট করছি, আমরা কত ছেলেদের হক নষ্ট করেছি, মেয়েদের হক নষ্ট করে দিছি। আমরা ছেলের নামে জমি করে দিছি, আমরা মেয়ের নামে জমি দিছি না, আবার মেয়ের নামে দিছি, ছেলের নামে দিছি না। এইভাবে কেউ যদি কোনো সন্তানের হক নষ্ট করে, এবার মসজিদে তুমি যতই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করো, আর যতই তুমি ফসল কেটে মাঠে তাই ফসল জমি কেটে এসে মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যতই করো তুমি, আল্লাহ পাক বলছে আসো ও বান্দারা, ও বান্দেরা, কবরে তুমি আসো, তোমাকে আমি পেঁয়াজি ভাজা করে কি করে ভাজছি, আসো। আল্লাহ পেঁয়াজি ভাজা করে ভাজবে। যদি তোমরা কারোর হক নষ্ট করেছো, কারোর যে ফসল নষ্ট করেছো, কোন বান্দার হক নষ্ট করেছো, তুমি জমি আলদখল করে তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবা, এটা আল্লাহ কবুল করবে না। আর তুমি লটারি কাটবে আর মসজিদে গিয়ে তোমার মানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবা, আল্লাহ এই সুবহানাল্লাহ তোমার কবুল করবে না। এই জন্যে আমাদের একটা এমন করে 5 টাইম নামাজ পড়তে হবে। আর নামাজ পড়ে কিছু অংশ সালাম ফেরার পর আমাদের সূরা নিসা আছে আল্লাহকে স্মরণ করো। তো আল্লাহকে স্মরণ করতে হলে আয়াতুল কুরসির ফরজ নামাজ পড়ার পর আমাদেরকে আয়াতুল কুরসিটা পড়তে হয়। যদি আয়াতুল কুরসি কেউ যদি পড়তে পারে, যে 5 ওয়াক্ত নামাজে 5 বারই পড়ে, বলছে তার জান্নাতে যাওয়ার কোনো মানে বাধা থাকে না, শুধু একটাই বাধা, মৃত্যু। মরণের পরে সরাসরি আল্লাহ জান্নাত দিবেন, সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমরা আয়াতুল কুরসি আমল করব, আর আমরা যেন পরের হক নষ্ট না করি। আমার ফসল কেটে যেন আমরা মাল কাটতে কাটতে পরের জমি যেন দখল না করি, আর আমরা যেন লটারি না কাটি। আর আমরা আমাদের কাজ থাকবে ইমানদারি কাজ, যে কাজ করলে জান্নাত যাওয়া যাবে না সে কাজ থেকে দূরে সরাতে হবে। আজকে আমরা ভাবছি যে দুনিয়াটা আমাদের মানে সবকিছু না, মরণের পরে কঠিন ডিফিকাল্ট জায়গা আসবে, সেই জায়গায় আপনি এই দুনিয়া হচ্ছে ক্ষেত স্বরূপ, এই দুনিয়াটা হচ্ছে কি আমাদের আবাদ স্বরূপ। যদি আবাদ ঠিক করে করি তাহলে আমাদের গম ফসল ভালো আসবে। আর আবাদ যদি আমরা ঠিক করে না করি, যে ঘাস বেঁধে আছে লিয়ালাম না, কোনো মানে পানি দিলাম না, কোনো কিছুই দিলাম না, যত্ন নিলাম না ভয়ের, তাহলে সেই গম আমার চিটি হবে, সেই গমে কোনো আমাদের আটা হবে না, সেটা চেলটি হবে। তাই আমাদের হচ্ছে কি, আমাদেরকে সেই আবাদই করতে হবে। আমাদের সে দুনিয়াটা হচ্ছে ক্ষেত স্বরূপ, আমাদেরকে আমল করতে হবে, যে আমলের দ্বারাই আমল নামা ভরপুর হবে। এই যে আমলের দ্বারাই জান্নাত পাবো, সেই আমল গুলো করবো ইনশাআল্লাহ। আর আপনাদের সম্মুখে আমলটা দিলাম, সকলেই যেন 5 টাইম 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি আমরা পড়বো ইনশাআল্লাহ। পড়বো ইনশাআল্লাহ, যারা পড়তে পারি তাহলে পড়লে আল্লাহ পাক বললেন যে সে সরাসরি মানে জান্নাত চলে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাদের আমাদেরকে সকলকে এই আমলটা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া লিল্লাহিল বালাগ। আসসালামু আলাইকুম।